পরিস্থিতি ভয়াবহ, প্রয়োজন মানবিক দৃষ্টিভঙ্গি। আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, অনুরোধ। মাননীয় প্রধানমন্ত্রী তার কথা যাতে রক্ষা পায় সেই আবেদন জানাই। বিধানসভায় অধিবেশনে বিল আনার কথা আমরা আপনাকে সর্বতোভাবে, আমি ব্যক্তিগতভাবে সরকারি স্তরে আপনাকে জানিয়েছি, আপনি কিছুই করতে রাজি নেই। ঘড়ির কাঁটা ঘুরবে। চাকরিহারা শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, আমি আপনাকে বলছি, কারো রেফারেন্স দিয়ে বলছি তা নয়, এটাই সত্য। শিক্ষাকর্মীরা বলছেন যে আমরা এনেছি শুভেন্দু অধিকারী মহাশয়কে, যদি যোগ্যদের চাকরি না ফেরানো হয় আমরাই ফেলে দেব, আমরাই এই সরকারটাকে ফেলে দেব, এ কথা বলছেন। কেন বলছেন? আপনারা বলতে পারেন এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা। চাকরি হারারাই এনেছে আপনাদের। ওই শিক্ষাকর্মীরা বিনা স্বার্থে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, জীবন বাজি রেখে লড়েছে। তারা বলছেন, গতকালের বৈঠকেও বলেছে যে আমরাই এনেছি, আর আমাদেরই যোগ্য চাকরি যদি না ফেরাতে পারে, আমাদেরই যদি জীবন শেষ হয়ে যায়, তাহলে আমরাই ফেলে দেব এই গণতান্ত্রিকভাবে এই সরকারকে। সুতরাং ভগবান সর্বশক্তিমান, আর কেউ সর্বশক্তিমান নয়। 34 বছরের বাম শাসন হেলায় চলে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, দম্ভ কি কম ছিল? চলে গেছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, সেই অভিজ্ঞতাকে পাথেয় করে পথ চলা উচিত। আমরা আশা করব সরকারের ভালো কাজের আগামী দিনে আমরা প্রশংসা করতে পারব। আমাদেরকে বাধ্য হয়ে সেই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে যাতে লড়তে না হয়, সেই ব্যবস্থা, সেই কামনা মুখ্যমন্ত্রীর প্রতি রাখি। এত কিছু সত্ত্বেও যদি আপনি পদক্ষেপ গ্রহণ না করেন, কেউ আটকাতে পারবে না। আপনাকে মিথ্যাবাদী বলবে, আমি হয়তো বলবো না, আপনাকে প্রতারক বলবে। কতজনের মুখ আটকাবেন আপনি? আইন দেখিয়ে, বিধানসভায় চড়া সুরে কথা বলে কিভাবে বাঙালিকে আটকাবেন আপনি? কিভাবে ছাত্র যৌবনদের আটকাবেন আপনি? বল প্রয়োগ করে তা হয়? এই অনুরোধ জানাই বিশেষ করে বিজেপি কর্মী ভাই ও বোনেরা, দাদা দিদি, জ্যাঠা জেঠু, আপনারা আগামী 7ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন কেবলমাত্র ওই যোগ্য ছেলে মেয়ে কটার ওএমআরের ভিত্তিতে যোগ্য চাকরি ফেরানোর লড়াই, কোনো রাজনৈতিক লড়াই নয়, কোনো সরকারকে ফেলে দেওয়ার লড়াই নয়। আপনারা আসুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা যে মহলে আছেন, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতিগুলো আপনারাও শুনেছেন। আমার মাথায় হাত দিয়ে তিনি কথা বলেছেন বিধানসভার সামনে। আজকে 360 ডিগ্রি ঘুরে গেলে চলবে না, চলবে না, মানবে না বাঙালি, কোনো দিন মানবে না। নমস্কার।